আ আসসালামু আলাইকুম। আমি উমর ফারুক। লেভেল 2 ব্যাচ 4 এ আমি কমপ্লিট করেছি। আমি বর্তমানে কাজ করছি ইন্ডিয়ান একটা স্টার্টআপের সাথে সুয়াস টেক লিমিটেড। সো এই কোম্পানিতে আমি ব্যাকএন্ড ফোকাস ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করছি। এটা ২০২১ ২০-২১ এর কথা, যেটা করোনায় আমরা অনেক বেশি আ এফেক্টেড ছিলাম আমাদের কান্ট্রিতে। তো তখন আমি যে ট্রেনিং ডেভেলপমেন্টে কাজ করতাম, ওখানে হচ্ছে মোস্টলি আমাকে হচ্ছে ট্রাভেল করতে হতো। বিভিন্ন কোম্পানিতে যেতে হতো, ট্রেনিং এর জন্য কাজ করতে হতো। তো এই ট্রাভেল যখন আমরা করতে যেতাম, তখন স্বভাবতই করোনার একটা আমাদের অনেক বড় হচ্ছে ভীতি ছিল, এবং আমার ফ্যামিলি, আমার মিসেস সাফার করেছে এবং শি ওয়াজ অলমোস্ট ডাই। তো তখন আমি মেন্টালি ডিসিশন নিয়েছিলাম যে আমি কাজ করব, বাসা থেকে কাজ করব। তো বাসা থেকে যদি কাজ করতে চাই তাহলে আসলে কোন জবটা আমার জন্য সুইটেবল। আমার কিন্তু একটা সেটেল জব, একটা সেটেল ক্যারিয়ার। তো এই ক্যারিয়ার থেকে আমি যখন সুইচ করে আরেকটা ক্যারিয়ারে যাব, তো আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হবে। তো তখন আমার ব্যক্তিগত মানে আর&ডি বলেন বা যেটাই রিসার্চ বলেন, সেখান থেকে দেখলাম যে আমি যদি প্রোগ্রামিং এ সুইচ করি, ইন দ্যাট কেস আমি বাসা থেকে কাজ করতে পারবো। তো এখন প্রোগ্রামিং এ সুইচ করতে গেলে কোথা থেকে কি করব, কিভাবে শুরু করব, কিছুই বুঝতে পারতেছিলাম না। আমরা তো শিখা বলতে বুঝি ফিজিক্যালি কোথাও যাব, কোথাও গিয়ে কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখবো, ট্রেনার আমাদেরকে শিখাবে, আমাদের রিয়েল প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো সলভ করে দিবে। তো এটা হচ্ছে নরমালি একটা লার্নিং এর প্রসেস। আমি ফুললি অনলাইনে এঙ্গেজ হয়ে কোনো কিছু শিখে ক্যারিয়ার সুইচ করতে পারবো, এটা মানে ডিফারেন্ট ছিল আর কি চিন্তাটা। তো পরে তারপরও ট্রায়ালের মধ্যে গিয়ে প্রোগ্রামিং হিরো লেভেল 1 এর অ্যাকচুয়ালি ব্যাচ 5 এ ভর্তি হয়ে গেলাম। তো ভর্তি হওয়ার পরে আমার চিন্তাটা একটু চেঞ্জ হয়ে গেল যে প্রোগ্রামিং হিরোর যে মডেল, যেভাবে লার্নিংটা কাজ করে, তো সেটাতে বেশ মোটামুটি আমি ইমপ্রেসড হই এবং আমি নিজেকে হুক করতে পারি। এই জায়গাটায় আমি যেটা পয়েন্টটা বলবো, ২ টা জায়গায় খুব চ্যালেঞ্জ ছিল। নাম্বার 1 হচ্ছে আমি টোটাল নিউ ডোমেইনে যখন সুইচ করতেছি, সেখানে আমার কিন্তু নলেজ 0। এটা একটা স্ট্রাগল। আরেকটা চ্যালেঞ্জ ছিল যে আমার যেহেতু একটা ফ্যামিলি আছে, তো ফ্যামিলিতে আমার একটা কনস্ট্যান্ট একটা কস্টিং আছে। এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার। সো এই কনস্ট্যান্ট কস্টিংটা, তো আমি হিসাব নিকাশ করে দেখেছিলাম যে আমার কাছে যেটুকু সঞ্চয় ছিল আর কি, যে সঞ্চয়টুকু সেটা দিয়ে আমি ১ বছর চলতে পারি। প্রোগ্রামিং এর কোর্স ছিল মোটামুটি ৬ মাসের মতো। তো আমি ৬ মাস যদি কোর্সটা কমপ্লিট করি আর একটা যদি মোটামুটি জব শুরু করতে পারি রিমোট, তাহলে সেক্ষেত্রে ১ বছরের মধ্যে আমি মোটামুটি কিছু আর্ন করতে পারবো, এরকম একটা চিন্তা ছিল আমার। তো প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমি ওভারকাম করতে পারছি, এটার একটা বড় কারণ ছিল আমার হলো মিসেস। উনি খুব বেশি সাপোর্টিভ ছিল এবং এনকারেজিং ছিল যে ঠিক আছে, করতে পারবা, চেষ্টা করো, তুমি টেনশন নিও না, চালিয়ে যাও। তো এই চালিয়ে যাওয়াটাই আসলে মেইন একটা মোটিভেশন ছিল। আর লার্নিংটা বলবো, এটা অবশ্যই অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং ছিল, কারণ নতুন টেকনোলজি, নতুন কোডিং শেখা, ল্যাপটপে কোডিং লেখা, এগুলো তো কিছুই জানতাম না। বিশেষ করে আমি যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, এত বেশি হচ্ছে ফোকাস করতেছিলাম শেখার জন্যে। তো শেখার শেষ ১ দিন ২ দিন আমি কোডিং করতে করতে আমি কিন্তু অসুস্থ না, কিন্তু বমি করে ফেলছি। এরকম একটা সিচুয়েশন চলে গেছে আর কি ওই সময়টা। তো তারপরে আমি স্টপ হইনি। আ তো আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি এবং একটা ইন্টার্নশিপ পর্যন্ত আমি চলে যেতে পারছি। তারপরে মাঝখানে কিছুদিন ব্রেক দিয়ে আমি একটা মোটামুটি ভালো জবে চলে গেলাম সুইডিশ কোম্পানিটাতে। তো আলহামদুলিল্লাহ সুইডিশ কোম্পানিতে যাওয়ার পরে ২ বছর কাজ করছি। মোটামুটি কমফোর্টেবল কাজ করছি। ওখানে বেশ কলিগ গুলো বেশ কোঅপারেটিভ ছিল। এরপরে ২ বছর পরে ওটা কুইট করি। এটাও ফ্যামিলি কারণেই কুইট করতে হয় আরকি। আ এরপরে কিছুদিন ফ্রিল্যান্সিং করি। তারপরে আবার এখন বর্তমানে একটা জব করতেছি। আচ্ছা, আমি যখন লেভেল 1 শেষ করি, আমি যখন কাজ শুরু করি লেভেল 1 শেষ করার পরে, তো ২ বছর কাজ করছি মোটামুটি। আমার কিন্তু চলে যাচ্ছিল। বাট ইন্ডাস্ট্রির মধ্যে গিয়ে দেখা যায় যে বিভিন্ন টেকনোলজি বিভিন্নভাবে অ্যাডভান্স কাজ করা হচ্ছে। তো এই অ্যাডভান্স কাজগুলো অবভিয়াসলি একজন নন টেকনিক্যাল, আমি তো নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, আমি তো নন টেকনিক্যালি বলবো নিজেকে। তো নন সিএসসির একটা সেলের জন্য নতুন একটা টেকনোলজির সাথে ইনস্ট্যান্টলি অ্যাডাপ্ট করা বেশ ক্রিটিক্যাল এবং এটা বেশ কঠিনের। আমি যেহেতু ফ্রন্ট এন্ডে কাজ করলাম ২ বছর, আমার ব্যাক এন্ডে তেমন কোনো এক্সপেরিয়েন্স ওইভাবে হয়নি।
এরপরে লেভেল 2 যখন ব্যাচ 4-এ ভর্তি হইলাম এবং এ- এতটাই ডেডিকেটেড ছিলাম, প্যাশনেট ছিলাম যে লেভেল 2টা শেষ করবো এবার। তো আলহামদুলিল্লাহ শেষ করছি। করার পরে আমার ব্যাকএন্ডের, বিশেষ করে ব্যাকএন্ডে কাজ করার যে একটা কি বলবো, যে একটা কনফিডেন্স, সেই কনফিডেন্সটা গেইন করি। এবং এরপরে আমি নিজস্ব কিছু ক্লায়েন্টের প্রজেক্টও করি, ফুল স্ট্যাক প্রজেক্ট। এরপরে এখন যেটা কাজ করতেছি সেটা তো ব্যাক এন্ড ফোকাসে কাজ করতেছি। সো ফ্রন্ট এন্ড থেকে লেভেল 2 কমপ্লিট করার পরে ব্যাক এন্ড ফোকাস করে এখন কিন্তু আমি কাজ করতে পারতেছি, কমফোর্টেবলি কাজ করতেছি, খুব বেশি প্যারা লাগে না আর কি। তো 35 বছরে গিয়ে একটা মানুষ যখন লিড করে আরেকটা টিমে যখন যায়, তখন সে অবভিয়াসলি এই জায়গাটার একটা চ্যালেঞ্জ আসে যে আমি তো টিম লিড করছি এক সময়, এখন আবার দেখা যাচ্ছে যে আমি একজন জুনিয়র হিসাবে আছি, যে আমার সিনিয়র, আমার জুনিয়র, বয়সে জুনিয়র, কিন্তু সে আমাকে লিড করতেছে। তো এটা বেশ ইন্টারেস্টিং ছিল। পার্সোনাল যদি এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি অন্য কন্টেক্সট গুলোকে যদি বাদ দেই, তাহলে আমি বলবো যে আমি লেভেল 2 ব্যাচ 4-এ আমি কিন্তু এক্সপ্রেস জেএস নিয়ে আমি মোটামুটি ডিপ লেভেলের কাজ করছি। বাট আমি কিন্তু বর্তমানে যেটা কাজ করতেছি সেটা হলো নেস্ট জেএস, মানে ব্যাকএন্ডেরই আরেকটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক। আমি কিন্তু নেস্ট জেএসে কখনো কাজ করিনি, ওকে। এটাই আমার প্রথম কাজ করা। কিন্তু আমি লেভেল 2টা কমপ্লিট করেছি। এখানে আমার ব্যাকএন্ডে যে লজিক, যে আর্কিটেকচার, যেভাবে এটা কাজ করে, সেই জিনিসগুলো যেভাবে লেভেল 2তে প্রপারলি শেখানো হয়, সেই এক্সপিরিয়েন্সটা আমি একটা নতুন টেকনোলজিতে গিয়ে সুইচ করার পরও আমার কোনো প্যারা লাগলো না। তার মানে আমি ভালোই শিখছি, আমি নিজেকে বলতে পারি আর কি। বর্তমানে আমরা যে এআই রেভলিউশনের মধ্যে কাজ করতেছি, এই এআই রেভলিউশনের মধ্যে কাজ করতে হলে আমাদের প্রোগ্রামার বা ডেভেলপারদের একটা মাইন্ডসেট করতে হবে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হতে হবে। আমি জাভা স্ক্রিপ্ট শিখছি মানে জাভা স্ক্রিপ্টই আমাকে কোম্পানি কাজ দিবে এমন চিন্তা করাটা উচিত হবে না। আমাকে বিয়ন্ড দ্য থিংস চিন্তা করতে হবে, কারণ কোম্পানি কাজ করে তার বিজনেস নিয়ে। তার বিজনেসের যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা সলভ করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা সুইটেবল হবে সেখানে প্রোগ্রামারকে সুইচ করতে হবে। এই মাইন্ডসেটটা নিয়ে আসলে প্রোগ্রামিং করতে হবে এখনকার যুগে। নেক্সট লেভেল কোর্সে গোটা নিয়ে আসা থেকে একটা জিনিস বেনিফিটেড হবে স্টুডেন্টরা, একটা ইকোসিস্টেম থেকে আরেকটা ইকোসিস্টেমের মধ্যে তাদের হচ্ছে একটা জগৎ তৈরি হবে, চিন্তা তৈরি হবে। তো এটা অবভিয়াসলি হেল্প করবে তার হলো মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে, যে আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ দেখলে আমার ভয় লাগতেছে, এই ভয়টা রিকভারি করতে পারবে। প্রথম একটা জিনিস বেনিফিট হবে, এটা নাম্বার 1। আর নাম্বার 2, এখানে গো কিন্তু খুব ভালো ম্যাচ করে হলে এসকিউএল এর সাথে, রাইট? আর লেভেল 2টা যেহেতু একটা সুইচ করে আরেকটা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকাই দিচ্ছে, তো এতে করে প্রোগ্রামিং এর যারা প্রোগ্রামিং করবে বা কোডিং করবে তাদের মাইন্ডসেটের মধ্যে একটা চেঞ্জ আসবে, বড় পরিবর্তন আসবে। তো এই বড় পরিবর্তনটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য দরকার। আমি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েই বসে থাকি, তাহলে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা খুব অল্প সময়ের মধ্যে আমি অবসোলেট হয়ে যাব। সো আমাকে চিন্তা করতে হবে যে আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইচ করার প্রয়োজনে আমি সুইচ করব, এই মাইন্ডসেটটা করতে হবে। তো লেভেল 2 এই জায়গাটায় কাজ করছে আমার মনে হয়। যদি লেভেল 2তে আসেন, সেক্ষেত্রে একটা মাইন্ডসেট করে আসতে হবে যে 6 মাস এখানে ডেডিকেটেড আপনি শিখবেন, এই সময়টুকু আপনার আছে, এবং আপনি শেখার মাইন্ডসেটটা নিয়ে আসবেন। এবং এখানে শেখার পরে যে জিনিসটা আপনি আসলে অ্যাচিভ করতে পারবেন, সেটা আমার কাছে মনে হয় যে কমপ্লেক্স প্রবলেমগুলোকে কিভাবে সলভ করতে হয়, ওনারা কিন্তু সেই জিনিসগুলো দেখায়। আবার ইন্ডাস্ট্রি গিয়ে আপনি সিমিলার প্রবলেম পাবেন, আবার মোস্ট অফ দ্য কেসেস আপনি সিমিলার কোনো কিছুই পাবেন না, কিন্তু কমপ্লেক্স প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা কিন্তু লেভেল 2তে আছে। সো লেভেল 2তে আপনি এই জিনিসটা পাবেন। অনেকেই ভর্তি হয় কিন্তু এটা কন্টিনিউ করতে পারে না, অনেকে প্রফেশনাল লেভেলের কমপ্লেক্সিটির কারণে টাইমটাও দিতে পারে না। এখানে টাইম দেওয়ার একটা অ্যাটিটিউড রাখতে হবে, এবং আপনি যদি এটা কমপ্লিট করতে পারেন, আমি পার্সোনালি বিলিভ করি এটা আপনার ক্যারিয়ারকে সত্যিকার অর্থে নেক্সট লেভেলে নিয়ে যাবে।